বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, রেকর্ডটা কি হয়েছে? ঠিক শুনেছি, ঠিক আছে, ফাইন। আজকে আমরা অনেকদিন পর একটা লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। অনেকদিন বলতে অনেকদিন, দেখবেন লাস্ট ইউটিউবে ক্লাস আপলোড দিয়েছিলাম বেশ আগে। আহ, সম্ভবত ফিনান্স ফ্যাকাল্টি যখন ক্লাস পরীক্ষা নেওয়া শুরু করলো সে সময় দিয়েছিলাম। তো আজকে যেই ক্লাসটা আমরা শুরু করছি বা যে সিরিজটা আমরা এখানে শুরু করছি, সরি, সেটা একটু ভিন্ন থাকছে। আমি সাধারণত অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ক্লাস আপনাদের এখানে আগে নেইনি। আহ, গাণিতিক যুক্তাংশের ক্লাস অনেক নেওয়া হয়েছে, তবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ক্লাসটা নিতে আসার উদ্দেশ্য আপনারা সবাই জানেন যে সামনে বিবিএডি তে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির একটা হিউজ পার্ট আছে। সিকিউ তো 20 মার্ক আছে, আবার রিটেনও একটা বড় মার্ক এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এটা কভার করবে। এটাকে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলতে পারেন, অনেক কিছুই বলা যায়। হ্যাঁ, আহ, আসলে এটাকে তো ব্রডার সেন্সে আমি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলছি। এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, ডাটা সাফিসিয়েন্সি আছে, আহ, তারপর লজিক্যাল ক্রিটিক্যাল রিজনিং আছে। হ্যাঁ, ডাটা সাফিসিয়েন্সি তো বললাম আর কি। মানে অনেকগুলো পার্ট আছে, আমি লিখে দিব আর কি ইনশাল্লাহ। কোডিং আছে, ডিকোডিং আছে, তারপর হচ্ছে যে রিফ্লেক্টিং সারফেস আছে, এবার পজিশনিং র্যাঙ্ক, সবগুলো আছে। তো এগুলো আমরা আসলে আস্তে আস্তে দেখবো এই সিরিজে। তো আমি শুরু করছি আজকে একটা প্রথমে মূলত ইজি একটা টপিক দিয়ে শুরু করব, যদিও টপিকটা ইজি, কিন্তু এটা বিসিএস এর প্রত্যেকবারই 1 থেকে 2 মার্ক কাভার করে। ঠিক আছে, ওকে ফাইন, আমি শুরু করি। হ্যাঁ, তো আমাদের আজকে এটা আমাদের প্রথম ক্লাস। আচ্ছা, ড্র হয় না কেন? ওকে ফাইন হচ্ছে। তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি জাস্ট একটা ইন্টারফেস এখানে শো করেছি আমরা। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা হয়, আমি আপনাকে যদি সময় দিই, এখান থেকে ক্লাসটা শুরু করবো, আমি যদি আপনাকে এখানে সময় দিই, একটা প্রশ্ন দিলাম, তো দেখা যাচ্ছে 3-4-5 মিনিট সময় দিলাম যে এটার মধ্যে আপনি সলভ করবেন, উইথিন দ্যাট টাইম লিমিট এটার মধ্যে আপনি এটা সলভ করবেন। তো দেখবেন 3-4 মিনিট সময় দিলে এটা আপনি একটা সময় না একটা সময় সলভ হয়ে যাচ্ছে। বাট এই যে আপনি এটাকে 3 থেকে 4 মিনিট নিলেন, আরেকজন এটা 20 সেকেন্ডে সলভ করে ফেলবেন, এই জায়গাটা মূলত আমাদের ধরতে হবে। অর্থাৎ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে আপনাকে দ্রুত সময়ের মধ্যে সমাধান করে অন্য পার্টে চলে যেতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো যারা বিসিএস দেন তারা সাধারণত এখানে একটু একটু এগিয়ে থাকবেন, যাতে রিটেন দেন আর কি, এখানে রিটেন ভালো মার্ক আসে। তারপরেও বিসিএস রিটেন দিলেও যেটা হয়, এখানে কিছু টপিক আছে যেটা আসলে বিসিএস এর সাথে সম্পর্কিত না, বাট ব্যাংকে এটা খুব ভালোভাবে আসে। ঠিক আছে, মানে বেশি পরিমাণে ব্যাংকে আসবে। তো সেই ক্ষেত্রে যারা এটাতে অভিজ্ঞ আছেন বা না আছেন, আমরা সবাই ক্লাসটা দেখে আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবো আর কি। তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে স্মার্টলি থিঙ্ক করে, যেহেতু ম্যাথ এক্সপ্রেস স্মার্টলি থিঙ্ক করার চেষ্টা করে, সো থিঙ্ক স্মার্ট, অ্যানালাইজ বেটার, এন্ড সলভ কি বলেন তো ফাস্টার আর কি। তো এই যে বললাম, ডেটা ইন্টারপ্রিটেশন আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, প্রবলেম সলভিং আছে, লজিক্যাল রিজনিং আছে, অনেক কিছু আছে। তো আমরা প্রথমে আজকে যে টপিকটা এখানে সমাধান করব, রিফ্লেক্টিং সারফেস, অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশে মূলত বেশিরভাগ প্রশ্নে প্রশ্ন মিরর নিয়ে আসে বা আমাদের আয়না নিয়ে আসে। ওয়াটারের নিয়ে আমি প্রশ্ন খুব কমই দেখেছি। অর্থাৎ একটা সারফেস বা একটা অবজেক্ট আপনি ওয়াটারের উপর ধরলেন, তো সেটা রিফ্লেকশনটা কেমন, সেটার ফিডব্যাকটা কেমন, এই প্রশ্নটা খুব কম আসে। রাদার দ্যান মিররটা নিয়ে অনেক বেশি আসে। কেমন প্রশ্ন আসে, যে এই অবজেক্টটা আপনি মিররে দিলেন, তো মিরর ওইটাকে কেমন মানে ফিডব্যাকটা দেয়, মানে মিররটা একদম হুবহু ইমেজ দেয় না, কিছুটা পরিবর্তন হয়ে যায়। তো এই যে পরিবর্তনটা আমাদের হয়ে যায়, এটা নিয়ে মূলত পরীক্ষাতে প্রশ্ন আসে। তো আমি এখানে একটা প্রশ্ন, আহ প্রশ্ন না, একটা ফিগার এখানে দিয়েছি, একটু যদি খেয়াল করেন, এটা আমাদের ওয়াটার রিপ্রেজেন্ট করছি, এটা মিরর রিপ্রেজেন্ট করছি। তো এটা আমি ডিটেলস আলোচনা করবো। দেখেন এ এখানে যেমন ছিল তেমনই আছে, বাট দেয়ার ইজ চেঞ্জ, চেঞ্জ আছে না এখানে। তো এই যে চেঞ্জ কি কি হয় আমরা সেটা সামনে দেখতে হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। প্রথম প্রশ্নটা, প্রশ্ন আলোচনা করার আগে একটু এটা বেসিকটা আলোচনা করে নিই, যে মিররের ক্ষেত্রে যেটা হয়, খেয়াল করি, মিররের ক্ষেত্রে যেটা হয় এবং ওয়াটারের ক্ষেত্রে যেটা হয়, একটা জিনিস আমরা মনে রাখবো, এই এন্টার টপিকটা আলোচনার জন্য যা 2-3টা কনসেপ্ট মনে রাখলে শেষ, আর কিচ্ছু লাগে না। আমি এখানে 25টা প্রশ্ন রাখছি, দেখবেন 2-3টা কনসেপ্টের উপর ভিত্তি করেই এই 25টা প্রশ্ন সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই 25টা থেকে আসার মতো মিররের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস যদি লেফটে থাকে, অ্যাকচুয়াল ইমেজ যদি লেফটে থাকে বা অ্যাকচুয়াল জিনিসটা যদি লেফটে থাকে, মিররের ক্ষেত্রে ওটা কি হয় বলতো, রাইট, রাইট সাইড বা রাইট ডিরেকশন করে শো করে। ঠিক একইভাবে একটা জিনিস যদি রাইট ডিরেকশনে থাকে, মিররের ক্ষেত্রে সেটা কি করে,
লেফট ডিরেকশনে শো করে। অর্থাৎ মানে আয়নাতে বাম থেকে ডান আবার ডান থেকে বাম এরকম পরিবর্তন হয়। আই রিপিট, আয়না বা মিররে আমাদের যে পরিবর্তনটা দেখায়, ফিডব্যাক যেটা দেখায়, রেজাল্ট যেটা দেখায়, সেটা লেফট অ্যাকচুয়াল থাকলে আয়নাতে সেটা রাইট দেখায়, আয়নাতে যদি রাইট থাকে সেটাকে কি দেখায়, লেফট দেখায়। পরিবর্তনটা বা চেঞ্জেসটা মূলত এইভাবে হয়। তো দেখেন একটা জিনিস, আয়নাতে যদি লেফট আর রাইট দেখায়, ওয়াটার কিছু মনে হচ্ছে না অপূর্ণ আছে না, লেফট রাইট কাভার করলেন, সো আপ আর ডাউন কি করা উচিত, কাভার করা উচিত। ওয়াটার যে কাজটা করে সিম্পলি আপ ডাউনে কাজ করে। আই রিপিট, ওয়াটার আপ থাকলে সেটা ডাউন সাইডে কনভার্ট করে দেয়। একটা জিনিস যদি ওয়াটারের সামনে আপনি ধরেন, একটা জিনিস যদি ডাউন অবস্থায় থাকে সেটা কি হয় বলেন তো, আপ করে দেয়। এটাই হচ্ছে কথা। তো এইখান থেকে আমি আরো কয়েকটা জিনিস মানে আলোচনা করা যায়। অনেকদিন ক্লাস নেই না, তো ভুলে গেছি রাবার কোনটা, এটা প্রবলেম রাবার নাকি না, এটা রাবার নাই, এটা রাবার। এখন এই তথ্যে আমরা জাস্ট চিন্তা করব যে কোন কোন অক্ষর পরিবর্তন হয়। সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে সবগুলো ইংলিশ আলফাবেট দিয়ে মূলত কোশ্চেন করা হয়। তো ইংরেজিতে 26টা আলফাবেট আছে, সবগুলো তো আপনার মনে রাখার দরকার নাই, সবগুলো চেঞ্জেস হয় না। জাস্ট 3-4টা কেস সুন্দর করে মনে রাখলেই এখান থেকে খুব ভালোভাবে সমাধান করা সম্ভব। একটা জিনিস খেয়াল করেন, সাপোজ এই অক্ষরটা কি বলেন তো, এ আর কি। তো এইটাতে আয়নাতে যদি আপনি দেখান তাহলে এটা কেমন থাকে বলেন তো, এই থাকে, তাই না? এই থাকে, কেন থাকে সেটা আমি অবশ্যই এক্সপ্লেন করব। বি যদি আমাদের এখানে থাকে, আয়নাতে যদি এটা দেখান তাহলে সেটা সিম্পলি কি হয় বলুন তো, এরকম হয়ে যায়, তাই না? এটা কেন হচ্ছে, এর ক্ষেত্রে কেন পরিবর্তন হলো না, বি এর ক্ষেত্রে কেন পরিবর্তন হলো, তাই না? তারপর আমাদের এখানে ডি যদি খেয়াল করেন, ডি যদি আমাদের এরকম থাকে, আয়নাতে সেটা কি করে, এরকম দেখায়, তাই না? আবার যদি একটা জিনিস খেয়াল করেন, ও যদি এরকম থাকে, আমাদের ও কি বলে তো, এরকমই দেখা, অর্থাৎ আগের মতোই দেখায়। অর্থাৎ এই জায়গা থেকে একটা জিনিস বোঝা যায় যে কোনো কোনো অক্ষর পরিবর্তন হচ্ছে, কোনো কোনো অক্ষর পরিবর্তন হচ্ছে না। আচ্ছা ফাইন, এটা কার ক্ষেত্রে আলোচনা করলাম, মিররের ক্ষেত্রে। ওয়াটারের ক্ষেত্রে কি হয় একটু খেয়াল করি। ওয়াটারের ক্ষেত্রে যেটা হয়, আপ আর ডাউন নিয়ে মূলত কাজ হয়। সো এ যদি আয়নাতে এরকম হয় তাহলে এই এ ওয়াটারের ক্ষেত্রে এরকম হয়ে যায়, হয় না? ডেফিনেটলি। বিটা কেমন হয়, এরকম হয়ে যায়। সি নিই নাই, সি নিলেও নিতে পারেন, একই কথা, সমস্যা নাই। ডিটা কেমন হয়, ডিটা মূলত এরকমই থাকে। এটা কেমন হয়, এটা মূলত এরকমই থাকে। ও কেমন হয়, ও এরকমই থাকে। এখন এই যে আমি আপনাদের গায়ের জোরে বলে দিলাম এটা এরকমই থাকে, এটা এরকমই থাকে, এটা থাকে না, তো কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে, এখানে কনসেপ্ট হচ্ছে প্রতিসম কনসেপ্ট। একটা জিনিস খেয়াল করবেন, একটা অক্ষরকে যদি আমি মাঝ বরাবর কাটি, হ্যাঁ, একদম ইকুয়ালি যদি কাটি, বা এটাকে আপনার ভার্টিক্যালি কাটা বলা হয়ে থাকে, এভাবে ভার্টিক্যালি কাটলে যদি আমাদের দুই পাশে একদমই আইডেন্টিক্যাল, একই রকম, একদমই সমান পার্ট থাকে, একদমই দেখতে হুবহু সেম জিনিস থাকে, তাহলে ওই অক্ষরের কোনো পরিবর্তন হয় না। আই রিপিট, খেয়াল করেন, একে যদি মাঝ দিয়ে কাটি তাহলে এই পার্সন কি, এই পাশে এই পোর্শনটা থাকে, এটাই পোর্শন। তো দুইটা পোর্শন কি একদমই আইডেন্টিক্যাল না, দুইটা পোর্শন কি একদমই সেম না? তাহলে যদি একদমই সেম থাকে তাহলে মিররের ক্ষেত্রে সেটা কোনো পরিবর্তন হয় না। আচ্ছা এই যে বলছি পরিবর্তন হয় না, এটাকে যদি বলি পরিবর্তন হয় তো কিভাবে হয়, দেখেন, আমি বলেছিলাম মিররের ক্ষেত্রে লেফট সাইডটা রাইট সাইডে, রাইট সাইডটা কি হয়, লেফট সাইডে হয়। আমি যদি পরিবর্তন দেখাতে চাই, কেমনে দেখানো যায়, এই যে এই সাইডটা যদি এই পাশে আসে, মনে করেন এই যে এই পাশের যে পোর্শনটা, সেটা আমি কি করলাম, এই পোর্শন নিলাম, ঠিক আছে, সেটা কত দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত। আর এই যে এই পোর্শনটা অর্থাৎ আহ, এই যে কোন দিক আলো, কালারটা আলো থাকা, কালারটা আলো থাকা উচিত, আচ্ছা কালার সমস্যা হচ্ছে। তো এই যে এই সাইডটা যেটা আছে সেটা যদি আমাদের এই সাইডে বসে, এই যে অর্ধেক, তাহলে কি আগের এই ব্যাক পাচ্ছি না আমি, ডেফিনেটলি ব্যাক পাচ্ছি। তো এই যে একদম সেম আগের জিনিস পাওয়া যাচ্ছে, তো এটাকেই বলছি, যখন আপনি একটা জিনিসকে কাটবেন এন্ড দুইটা দুইটা পার্টে সেপারেট করবেন, এন্ড দুইটা পার্ট সেপারেট একদম সেম জিনিস আগে যা ছিল তাই, তাহলে ওই দুটাকে যুক্ত করলে ঠিক আগের জিনিসই ব্যাক পাওয়া যায়। এজন্যই মূলত বলছি পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না মানে কি, পরিবর্তন হয় না বলতে আগে যা ছিল এখনো তাই আসে, পরিবর্তন হওয়ার ফলেও, এজন্যই বলছি পরিবর্তন হয় না। কিন্তু আপনি যদি এটা খেয়াল করেন যে এই জিনিসটাকে যদি আপনি ভার্টিক্যালি কাটেন, লম্ব বরাবর উলম্ব বরাবর কাটেন, তো দেখেন তো এই সাইডে যেই জিনিস, এই সাইডে কি সেই জিনিস থাকে, থাকে না তো। তো আপনার দুই সাইডে
যে মানে আপনি কাটার পরে একটা লেফট সাইড একটা রাইট সাইড, তো কাটার পর যদি দুই সাইড একরকম না থাকে তাহলে এই যে এই পোর্শন কি আসবে বলেন তো, রাইট সাইডে ছিল সেটা লেফট সাইডে চলে আসবে, ফাইন। আর এই সাইডটা লেফট সাইডে ছিল সেটা কি আসবে বলেন তো, রাইট সাইডে। তো এটা কি একই জিনিস দেখা যাবে? ডেফিনেটলি দেখা যাবে না, কারণ এটা কাটার ফলে বা এটা সেপারেট করার ফলে we have the two different parts that is quite different looking, so if you add that তো ডিফারেন্ট লুকিংই হবে, একদম ইজি কথা। ঠিক একই ভাবে এটাকেও আপনি কাটেন, এটাকে আর এটাকে যদি কাটেন, ওই যে সেই এর কনসেপ্ট, যাহা মানে কি বলে এরকম একটা আছে না, এই যে আমার খেয়াল নেই আর কি এরকম একটা বাংলাতে কি বলে, বাট এটা একদম আইডেন্টিক্যাল বলে ইকুয়েশন থাকে। তাতে খেয়াল করব যে মিররের ক্ষেত্রে আমাদের লেফট সাইড রাইট সাইড, আমি বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করতে একটু সময় লেগে যাবে আর কি, বাট কোশ্চেনে গেলে দেখবেন ঝটাপট একদম শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ লজিক দিয়ে। তো এবং কোশ্চেনে সব কোশ্চেন গুলো যখন আমরা দেখবো আলহামদুলিল্লাহ দেখবে যে অনেক কিছু দেখাই লাগে না, একটু দেখে শেষ করে যাচ্ছে। ওকে, সো আয়নার ক্ষেত্রে চিন্তা করতে হবে লেফট সাইড থেকে রাইট সাইডে পরিবর্তন আর রাইট সাইড থেকে লেফটের পরিবর্তন, এই চেঞ্জেসটা মূলত আয়নার ক্ষেত্রে হয় আর কি। আর ও যেটা হচ্ছে না কেন, কারণ দুইটা সাইডে মূলত সেম। তো এইরকম জিনিসগুলো আপনি চোখের দেখায় বুঝতে পারবেন, একদম দেখবেন চোখ দিয়ে বুঝবেন এটা প্রতিসম না, এটা কি বলে, এটাকে প্রতিসম বলে, সিমেট্রিক্যাল আলফাবেট বলে, একদমই সিমেট্রিক্যাল আলফাবেট যেগুলো আছে, প্রতিসম যেগুলো আছে সেগুলো কোনো পরিবর্তন হয় না লেফট সাইড থেকে রাইট সাইড আসলে। এখন ওয়াটারের ক্ষেত্রে যে কি ওয়াটার নিয়ে প্রশ্ন বেশি আসে না, ওয়াটার আমাদের কি ছিল, এ ছিল। আচ্ছা ভালো কথা, ওয়াটার কিভাবে কাটতে হয়, ওয়াটার মূলত কাটতে হয় হরাইজন্টালি, আই রিপিট, ওয়াটার কি করতে হয়, হরাইজন্টালি কাটতে হয়। এন্ড হরাইজন্টালি কাটলে তার আপার পার্ট এবং লোয়ার পার্ট যদি দুইটাই সেম হয়ে থাকে, তো এটা পরিবর্তন করলেও তো সে আগের জিনিসই ব্যাক পাবেন। তাহলে আমরা খেয়াল করবো ওয়াটারের ক্ষেত্রে হরাইজন্টালি কাটলে যদি সেম জিনিস থাকে তাহলে সেটা পরিবর্তন হবে না। যেমন যদি খেয়াল করেন যে আমাদের ও যদি খেয়াল করেন তাহলে দেখেন হরাইজন্টালি কাটলেও কি দুইটা ডিফারেন্ট পার্ট যোগ করলে কি আবার সেম পার্ট আসতেছে। বি এর ক্ষেত্রে যদি খেয়াল করেন দেখেন কি দুইটা ডিফারেন্ট পার্ট আসতেছে না, বি এর ক্ষেত্রে যদি খেয়াল করেন দেখেন এটা একটা সেম পার্ট ও উপরে পার্টটা এটাও সেম পার্ট, তাহলে এই পার্টটা যদি এখানে যায় উপরে আর এই পার্টটা যদি এখানে যায় ডেফিনেটলি সেই বি থাকে, সো বি ইজ ডেফিনেটলি সিমেট্রিক বেসড অন দা ওয়াটার সারফেস। ঠিক আছে, বেসড অন দা ওয়াটার সারফেস বি আমাদের কি বলেন তো সিমেট্রিক আর কি। এই কি সিমেট্রিক, এর যদি খেয়াল করেন এফ কি সিমেট্রিক, ডেফিনেটলি না, কারণ এটাকে যখন আপনি ভার্টিক্যালি কাটবেন তখন এইটা উপরের একটা পার্ট নিচের একটা পার্ট, তাহলে উপরের পার্টটা আমাদের নিচে আসলে এরকম আর নিচের পার্টটা এখানে চলে গেছে, তো কি উল্টিয়ে গেছে। তো ওয়াটারের ক্ষেত্রে সেটা আপ আর ডাউন এই নীতিটা মনে আমাদের এখানে আপনাদের কি করবে, মেইনটেইন করবে। এত কথা বললাম, এখন আপনার মনে হতে পারে যে এত পেঁচানোর কিছু না, এত আলোচনা করার কিছু না। দেখেন অনেকে হয়তো এই বিষয়টা অনেকে হাতও দেয়নি করবে, মেন্টাল অ্যাবিলিটি করে গেছে আর কি answer। তো এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি, আর একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে চারটা ওয়াটার আছে, সরি চারটা আলফাবেট আছে যেটা কোথাও পরিবর্তন হয় না। কোথাও পরিবর্তন হয় না বলতে আমি বোঝাতে চাচ্ছি বোথ বোথ ওয়াটার এন্ড মিরর, এই দুইটার কোথাও পরিবর্তন হয় না, সেটাকে আমরা হাইওক্স বলি, অর্থাৎ এইচ আই ও এক্স। এটা সুপার সিমেট্রিক্যাল চারটা ওয়ার্ড, যেটা ওয়াটার সারফেসেও কোনো পরিবর্তন নাই, নো চেঞ্জেস ইন ওয়াটার সারফেস, নো চেঞ্জেস ইন মিরর সারফেস, এটাতে কোনো পরিবর্তন হয় না। এবং আপনি যদি খেয়াল করেন আসলে পরিবর্তন হওয়ার মতো না, এগুলো আপনি যদি এই দিক দিয়ে কাটেন আর এই দিক দিয়ে কাটেন প্রতিসম, এই দিক দিয়ে কাটেন আর এই দিক দিয়ে কাটেন প্রতিসম, ও এটাকে কোন দিক দিয়ে কাটবে, যে দিক দিয়ে কাটেন, মানে যদি হরাইজন্টালি কাটেন, হরাইজন্টালটা কাটাটা কখন ভাগ করতে হয়, কখন যখন ওয়াটার সারফেস নিয়ে কথা বলছি, ভার্টিক্যালি কখন কাটতে হয় যখন মিরর নিয়ে কথা বলছি, যে দিক দিয়ে কাটেন কোনো ফ্যাক্ট নাই, এটা প্রতিসম, সুপার প্রতিসম, সুপার সিমেট্রিক্যাল চারটা ওয়ার্ড। তো আমরা এই যে এতটুকু আলোচনা করলাম এটা মোর দ্যান এনাফ আমাদের যে সামনে আমরা 20-25টা প্রশ্ন পাবো, এগুলো সুন্দর করে এগুলোকে ডিল করার জন্য এটা মোর দ্যান এনাফ। ঠিক আছে, আমরা প্রশ্নে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। Choose the alternative which is closely resembles the mirror image of the given combination. Okay, তো আমরা এখান থেকে আমাদের যে একটা ওয়ার্ড দেওয়া আছে ফিক্সিং, এই ফিক্সিংটা আয়নায় দেখালে কেমন আসে সেটা আমরা দেখবো। আচ্ছা আমাদের এটা একটু গাঢ় হইলে আমরা আলোচনা করে একটু বেশি মজা পাইতাম। Wait, আচ্ছা এটা হবে হবে, ঠিক আছে ফাইন। তো আমাদের যে ইয়াটা দিয়েছে সেটা হচ্ছে ফিক্সিং, শব্দটা কি ফিক্সিং,
এই ফিক্সিংটা আমরা কি করব, মিররে দেখলে কেমন কি হয় সেটা একটু দেখার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করবেন যে আমি আগেই বলেছি একটা শব্দ যদি লেফট অংশে থাকে সেটা ডেফিনেটলি রাইটে চলে আসবে, অর্থাৎ একদম আপার লেফট, একদম আপার লেফটটা আপার রাইটে চলে যাবে, আপার রাইটটা আপার লেফটে চলে যাবে। আরো সহজ করে বললে এই যে লাস্টের যে ওয়ার্ডটা আছে সেটা মিররে দেখালে প্রথম থেকে শুরু হবে, অর্থাৎ যেটা এখানে প্রথম থেকে শুরু হবে। এটা একটা জিনিস মনে রাখবো। হ্যাঁ, এটা একটা চেকিং দিব। আর একটা চেকিং কি দিতে পারি আমরা, আরেকটা চেকিং কি দিতে পারি আমরা, দেখবো সিমেট্রিক ওয়ার্ড কি কি আছে সেটার জন্য। তো আমরা যদি খেয়াল করি, আমি জানি জি একদম প্রথম থেকে শুরু হবে, তাহলে জি যদি প্রথম থেকে শুরু হয় এটা একদম ডেফিনেটলি বাদ দিয়ে দেওয়া যায়, এটা একটা বিষয়। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, জি কোনো প্রতিসম কোনো লেটার না। জিটা কি হয়ে যায়, রাইট সাইড ডিরেকশনে আছে, লেফট সাইড ডিরেকশন হয়ে যাবে। মানে জি এর এটা এই যে হাটা কোন দিকে, রাইট সাইড, সো এটা ডেফিনেটলি হাটা কেমন হয়ে যাবে, লেফট সাইডের ডিরেকশনে চলে আসবে। তাহলে আমরা যদি খেয়াল করি এটা বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। এটা কেন বাদ দিলাম, কারণ এফ 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 আছে একদম প্রথমে, বাট থাকার কথা কি বলেন তো, জি থাকার কথা। এইটাও আমাদের বাদ যাবে, কারণ কি জি ডিরেকশন স্টিল নাও রাইট সাইড আছে, বাট আমি তো জানি এটা আপনার ইমেজে দেখার ফলে জির যে ডিরেকশনটা সেটা লেফট সাইডে হয়ে যাবে, মুখটা ঘুরে যাবে কোন দিকে, বিপরীত দিকে ঘুরে যাবে, ঠিক আছে। এরপরে কোনটা, আমি সি যদি যদি দেখতে চাই সেটা বাদ যাবে। কেন বাদ যাবে, খেয়াল করেন এই যে এইটা জিটা কি হয়েছে, উল্টে গেছে। উল্টে গেছে মানে আপ এন্ড ডাউনে হয়েছে এটা, সরি সরি আপ এন্ড ডাউনে না, জি তো জি ঠিক আছে, সরি সরি একটু কাটি না, এটা জি ঠিক আছে, খেয়াল করেন এটা তো অন্য কিছু নিয়ে একটু চেঞ্জেস হতে পারে। এফ না, জি আচ্ছা, এখান থেকে মিলান এক্স, এটা আইডেন্টিক্যাল, এক্স নিয়ে চিন্তা করার দরকার নাই, আই নিয়ে চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, এফ যদি খেয়াল করি তাহলে এফ যে ডিরেকশনটা আছে এটা রাইট সাইডের ডিরেকশন আছে না, এটা কি লেফট সাইড, অর্থাৎ এফটা হয়ে যাবে কেমন বলেন তো, এরকম হয়ে যাবে। তার মানে এইটাও আমাদের কিন্তু সঠিক উত্তর না, একমাত্র সঠিক উত্তর এটা। একটু মিলাই দেখি, খেয়াল করেন জিটা যেহেতু বলেছি টোটাল ওয়ার্ডটাই লেফট সাইড থেকে শুরু হবে, তাহলে প্রথমে থাকবে জি, ওকে ফাইন, জি আছে এবং জি এর ডিরেকশনটা ওইদিকে রাইট সাইডে ছিল, এটা লেফট সাইডে চলে আসবে, ভালো কথা। এনটা দেখেন, এনটাও পরিবর্তন হবে ডেফিনেটলি। এনটা শুরু করেন কি এইভাবে শুরু করেন, তাই না, এই যে এখানে শুরু হয়েছে কি, এই যে এই পোর্শন গিয়েছে দেন, অর্থাৎ কি বলে এটাকে, ডাউন থেকে আপ, দেন ডাউন, তারপর কি বলেন তো আবার কি, বাট এখান থেকে শুরু হয়েছে কি আপ থেকে শুরু হয়েছে, তারপর এটা ঠিকঠাক আছে, পরিবর্তন, কারণ এন ইজ নট সিমেট্রিক্যাল, ওকে। তারপরে আই আই আইডেন্টিক্যাল সিমেট্রিক্যাল ওয়ার্ড, আই তে চিন্তা করা যাবে না, এক্স এ চিন্তা করা যাবে না, আই এ চিন্তা করা যাবে না, এফ এর ডিরেকশনটা কেমন ছিল, এরকম হয়ে গেছে রাইট সাইড, সো এফ উইল বি কি বলেন তো, সিম্পলি লেফট সাইড, তার মানে এটা সঠিক উত্তর। প্রথমটা একটু ভেঙে বললাম, বাট একটু দেখলে আশা করি দ্রুত বুঝতে পারবেন ইনশাআল্লাহ। খেয়াল করে চুজ দ্য অল্টারনেটিভ হুইচ ইজ ক্লোজলি রিজেম্বলস দ্য মিরর ইমেজ অফ দ্য গিভেন কম্বিনেশন। দেখতে থাকেন, পরে আরো অনেকগুলো ইন্টারেস্টিং কোশ্চেন আছে। ফার্স্ট অফ অল আমি যেটা চিন্তা করতে পারি যে এই যে আমার যেহেতু মিরর ইমেজ চেয়েছে লেফট এন্ড রাইট সাইড কম্বিনেশন, আমি এটা চোখ বন্ধ করে কেটে দিব। কেন, আমি চোখের দেখে বুঝতে পারি এই যে টি, টি যেটা সেটা একটা সিমেট্রিক্যাল ওয়ার্ড, মানে টি কে যদি আপনি এভাবে কাটেন তাহলে এটা এই পোর্শন একটা থাকে আর এই পোর্শন একটা থাকে, তো এটা যদি এই পোর্শনে আসে, এটা যদি এই পোর্শন আসে, দ্যাট স্টিল জেনারেটস টি। তাহলে টি যেহেতু সিমেট্রিক্যাল একটা মানে আলফাবেট, এটা টির কোনো পরিবর্তন হয় না অন্তত মিরর ইমেজে। হ্যাঁ ভালো কথা, আপনি যখন ওয়াটারই করবেন তখন সেটা এভাবে পরিবর্তন হবে, বাট মিররের ক্ষেত্রে এই ধরনের কোনো পরিবর্তন হয় না। তাহলে টি যেহেতু সিমেট্রিক হয়, আমার এই অপশনটা আগেই বাদ আর কি। এখন আমি আর একটু খুঁজে বের করার চেষ্টা করি। হ্যাঁ, আরো দু একটা ওয়ার্ড আপনি এখান থেকে বের করতে পারেন, তাহলে সুবিধা হবে। এইটাও বাদ দিয়ে দেওয়া যায়, কেন বাদ দেওয়া যায় বলতে পারবেন, দেখেন এটা এম আছে, এম কোনোদিনও ডাব্লু হবে না, আপনি তো মিরর নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, এম ডাব্লু কখন হবে, যখন সে ওয়াটার সারফেস হলে এই এমটা উল্টে কেমন হয়ে যায়, অর্থাৎ এই যে ডিরেকশনটা আমাদের লোয়ার ছিল, ডিরেকশনটা কি বলেন তাপার হয়ে যায়। বাট এম কখনো ডাব্লিউ হবে না, অন্তত মিররের ক্ষেত্রে। মিররের ক্ষেত্রে কি হয়, এটাকে যদি আপনি কাটেন, এই সাইডটা এই সাইডে যায়, এই সাইডটা এই সাইডে যায়, সো এটা ডেফিনেটলি সিমেট্রিক একটা ওয়ার্ড, আর সিমেট্রিক্যাল ওয়ার্ডের ক্ষেত্রে এটা প্রয়োজন নাই। ওকে ফাইন। এখন আমার অপশন থাকলো এইটা আর এইটা, এখন এইটা নিয়ে চিন্তা কি কি করা যায় একটু মেলানো যায়, ওকে। আচ্ছা, আরেকটা সহজ কথা বলা যায়, এটা তো এমনিতে বাদ চলে যায়, আমি খেয়াল করি নাই প্রথমে, কারণ এই যে এস আছে, দ্য ওয়ার্ড উইল স্টার্ট ফ্রম এস, তাহলে এখান থেকে বাদ দিয়ে একদম ডিরেক্টলি এটা শেষ, বুঝলেন নাই, একদম রাইট মোস্ট
আলফাবেট হচ্ছে এস, বাট ইমেজের ক্ষেত্রে দ্য রাইট মোস্ট আলফাবেট উইল বি দ্য লেফট মোস্ট আলফাবেট। তাহলে দেখেন ডেফিনেটলি এটা এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট ওয়ান যাই। চুজ দ্য অল্টারনেটিভ হুইচ ইজ ক্লোজলি রিসেম্বলস দ্য মিরর ইমেজ। একই কথা বারবার বলছে, সিম্পলি এই অংশটা আমার একটা কি দরকার, মিরর ইমেজ দরকার। এখন থেকে কিন্তু আমরা ফার্স্ট আলোচনা করবো। ওকে, ফার্স্ট অফ অল আমাদের ওয়ার্ডটা শুরু হতে হবে কে দিয়ে। ওকে, যেহেতু এটা রাইট মোস্ট আলফাবেট, এটা লেফট মোস্ট আলফাবেট হবে, শুরু হবে কে দিয়ে, বাট কে যেরকম চেহারা সেরকম চেহারা থাকবে না, কারণ কে তো সিমেট্রিক্যাল আলফাবেট না। এটা দেখেই বোঝা যায় সিমেট্রিক্যাল আলফাবেট না, এত তো চিন্তা করার দরকার হয় না। এটা কাটলে কি সেম জিনিস থাকে? থাকে না। সেটা বাদ আর কি। আর কি কি দেখে বাদ দেওয়া যায় সেটা চিন্তা করবো। আই দেখে বাদ দেওয়ার দরকার নাই, কারণ আই সিমেট্রিক্যাল, আই এর ওভাবে কোনো পরিবর্তনও হয় না এখানে। বিটা পরিবর্তন হবে, আর বি তে দেখেন সব জায়গায় ঠিক রাইট লেফট লেফট বি কি, এই যে রাইট মোস্ট সাইডে ডিরেকশন ছিল, সব জায়গাতে লেফট মোস্ট সাইডে ডিরেকশনটা আছে। তো আমরা একটু দেখে দেখে বের করার চেষ্টা করি। আর এটাও হবে না, কারণ দেখেন আর এর যে ডিরেকশনটা আগে ছিল এখনো সেই ডিরেকশন আছে, কিন্তু ইমেজ মিরর ইমেজের ক্ষেত্রে আমাদের ডিরেকশন চেঞ্জ হয়, ডেফিনেটলি তাহলে এটা হবে না। ওকে ফাইন, আমার অপশন থাকলো এইটা। ইয়া আল্লাহ, আমার তো চার্জ একদমই শেষের দিকে, 10%, 10%, দ্যাট মিনস আমি এখান থেকে কভার করতে পারবো না। এটা শেষ করে আমি আমার ইয়াটাও আসলে কি বলে ঠিক মাল্টিপ্লাগটা আনফোর্সলি নষ্ট হয়েছে আজকে। তো আমি ক্লাসটা এটা শেষ করে ওটার সাথে জুড়ে দিব আর কি। হ্যাঁ, খেয়াল করি। তো এটা যদি খেয়াল করি, অপশন এটা থাকলো আর এটা থাকলো, তো সেক্ষেত্রে কোনটা নেওয়া যেতে পারে? বি, বি এর জায়গায় ঠিক আছে, আর আর এর জায়গায় ঠিক আছে, আই আই ঠিক আছে, এস টাও ঠিক আছে। এস কেন ঠিক আছে খেয়াল করেন, এস টা ডিরেকশনটা শুরু হয় এই দিক দিয়ে, তাই না? তাহলে এই সাইডটা কি রাইট সাইড, এটা লেফট সাইড, তাহলে যে মানে শুরু হচ্ছে এদিক দিয়ে, বাট আয়নার ক্ষেত্রে এটা শুরু হবে এই ডিরেকশন দিয়ে। তাহলে দেখেন এটা এই ডিরেকশন দিয়ে আছে, নিতে পারি। কেটাও মূলত চেঞ্জ হয়েছে, বাট এটা যদি খেয়াল করে দেখেন এস আগে যা ছিল এখনো তাই আছে, সেটাও বাদ। অপশন এখান থেকে 4। বুঝছি? এটা না বোঝার কিন্তু কোনো কিছু ছিল না, আমরা তো ওই দুইটা অপশন আগেই বাদ দিতে পারছি। এটা কেন বাদ দিলাম? বিকজ অফ এস এখানে আগেও যেমন ছিল, আমি জানি এস একটা সিমেট্রিক্যাল অক্ষর না, সো এস আগে যেমন ছিল এখন তেমন থাকতে পারে না, চেঞ্জ হতে হবে। দ্যাট মিন্স এটা প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, আনফরচুনেটলি আমাকে চার্জ নাই, এটাকে কুইট করতে হচ্ছে। আহ, আশা করি ইনশাল্লাহ আমি একটু পরে আবার শুরু করছি। ওকে, তো আমরা 4 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি ইনশাল্লাহ। প্রথমে যে প্রশ্নটা আমাদের আছে সেটা হচ্ছে চুজ দ্য অল্টারনেটিভ হুইচ ইজ ক্লোজলি রিজেম্বলস দ্য মিরর ইমেজ অফ দ্য গিভেন কম্বিনেশন। তো একই কথা, এখান থেকে আমরা যদি খেয়াল করি, সিম্পলি এই যে ই দিয়ে স্টার্ট হবে, তাই না? আমাদের প্রথম যে অক্ষরটা রাইট মোস্ট অক্ষর যেটা আছে সেটা আমাদের লেফট মোস্ট অক্ষর আসবে, তাহলে ওই চিন্তা করলে ডেফিনেটলি এটা আমাদের বাদ দিয়ে দেওয়া যায়, যে ই দিয়ে শুরু হবে যেহেতু, সেটা একটা বিষয়। শুধু সেটাই না, ই কোনো সিমেট্রিক অক্ষর না, অর্থাৎ তার ডাইরেকশন রাইট হ্যান্ড সাইডে থাকলেও সেটা লেফট হ্যান্ড সাইডে যে বসাবে। তো ওই কথাই যদি হয়, ই যেমন ছিল সেমন তো থাকবে না। এটা চিন্তা করতে পারেন যে একটা প্রতিসম অক্ষর যদি মিররে দেন সেটা ঠিকঠাক থাকে, বাট একটা প্রতিসম না এরকম অক্ষর যদি মিররে দেন, তার অবস্থাটা, তার চেহারাটা পাল্টে যাবে। তো তার চেহারা যদি না পাল্টায়, সেম থাকে, তো ডেফিনেটলি সেটা আমাদের উত্তর হবে না, তাই না? নেক্সট আমাদের কোনটা থাকতেছে? এটা থাকতেছে আর এটা থাকতেছে। ওকে ফাইন, এখন আসলে এটার মধ্যে আমরা চেক করা শুরু করি। ই দিয়ে শুরু হবে, ই ফাইন। আচ্ছা, একটু চোখে দেখায় কোনোটা বাদ দিতে পারি কিনা সেটা একটু দেখার চেষ্টা করছি। খেয়াল করেন, এই যে এম, এম যে একটা অক্ষর আছে, কিছু কিছু অক্ষর আছে যেগুলো দেখলে আমাদের জন্য সুবিধা হয়। এম যে একটা অক্ষর আছে সেটা ডেফিনেটলি সিমেট্রিক অক্ষর, অর্থাৎ এম এর কোনো পরিবর্তন হয় না। বাট এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন এম ডাব্লিউ হয়ে গেছে। আপনি কাজ করতেছেন তো মিরর নিয়ে, আপনি ওয়াটার নিয়ে কাজ করতেছেন না। ওয়াটার নিয়ে কাজ করলে এম ডাব্লিউ হয়ে যেতে পারে, বাট যখন মিরর নিয়ে কাজ করবেন, এই যে ভার্টিক্যালি কাটা হয়, এম উইল বি কি বলেন তো? এম। সো দ্যাট শুড বি আমাদের কোশ্চেন নাম্বার 4, কি বলে কোশ্চেন নাম্বার, অপশন নাম্বার সি, এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। একটা সেকেন্ড।
আমরা যদি জাজমেন্ট যে আমাদের অপশনটা রয়েছে এটাকে যদি আমরা মিররে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে কি হবে? ফার্স্ট অফ অল এটা টি দিয়ে শুরু হবে, খেয়াল করেন রাইট মোস্ট সাইডে টি আছে, সো লেফট মোস্ট সাইডে টি থাকবে। যেহেতু নাইফটা বাদ দিয়ে দেন, ভালো কথা। আর কি নিয়ে কাজ করা যায়? দেখেন এম নিয়ে কাজ করলে হচ্ছে না, কারণ এম একটা সিমেট্রিক্যাল অক্ষর, তো সবগুলোতে এম থাকবে। তো যেহেতু সবগুলোতে এম আছে, এই কাহিনী দিয়ে তো আমি একটা বাদ দিতে পারছি না, তাই না? পাচ্ছি না। টি দিয়েও বাদ দিতে পারতেছি না। আমি একটু অপশন খুঁজছি যে কোনটা দিয়ে বাদ দিলে আমার সুবিধা হয়, বুঝতে পারছেন? কোনটাতে বাদ দেওয়া যায়? এটা কি বাদ দিতে পারবো? এটা ডেফিনেটলি বাদ দিতে পারবো। কেন বাদ দিতে পারবো খেয়াল করেন, এই যে জি, এটা কি বলতো রাইট সাইড ডিরেকশন আছে, সো ডেফিনেটলি সেটা এটার মানে এই যে এরকম হয়ে যায়, তাই না? আমি ডাকতে পারতেছি না, আবার এরকম হয়ে যায়, যেটাই যে আমাদের এখানে আছে। সো এই অপশন এটা মূলত বাদ, কারণ জি একটা প্রতিসম অক্ষর না, তো তার চেহারাটা আয়নায় নিলে পরিবর্তন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সো আমরা বাদ দিয়ে দিলাম। এটা যদি খেয়াল করি সেম ক্রাইটেরিয়াতে বাদ চলে যায়, সো অপশন শুড বি সি। ওকে, এখানে যে প্রশ্নগুলো এনেছি এগুলো সুন্দর করে একটু প্র্যাকটিস করলে হবে, এর বাইরে আসলে বিরোধ থেকে কোনো প্রশ্ন আসার কথা না। এই ঘড়ির কিছু কাহিনীও এখানে এনেছি, দেখবো চলো। পেইন্টেড, এটা আমরা মিররে দেখলে কি হবে সেটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করবো। ফার্স্ট অফ অল টি দিয়ে স্টার্ট হবে, এন্ড দিস এর ডিরেকশনটা, এটা রাইট মোস্ট সাইডের দিকে তো ইন্টেন্সিটি আছে, সেটা আমাদের কি হবে? লেফট থেকে শুরু হবে, অর্থাৎ ডিটা কেমন হবে বলেন তো? এরকম হয়ে যাবে। কারণ যখন মিররে না, সেটা একটা সিমেট্রিক্যাল অক্ষর কোনোভাবেই না। ভালো কথা। এখন আহ, একটা জিনিস যদি খেয়াল করেন, আমরা একটা জিনিস চোখের দেখা এটা বাদ দিতে পারবো। কেন? কারণ দেখেন তো টি, টি একটা কি প্রতিসম অক্ষর? টি যদি প্রতিসম অক্ষর হয়, এদিক থেকে কাটে এইটাই পোর্শনে না, আর এটার পোর্শন নেয়, দ্যাট উইল অ্যাগেইন জেনারেট টি। তাহলে এটা বাদ দিয়ে দেওয়া যায়। ভালো কথা, একটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আর কি বাদ দেওয়া যায় বলেন তো? উম, আমি একটু ডিটেলসই করছি আর কি, হ্যাঁ। এটা সত্যি বলতে মানে প্রিন্টের যে অপশন আছে এটা চোখে দেখাই বোঝার যে অপশন বি হবে, বাট আমি একটু ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছি। এটা আমি বাদ দিতে পারবো কিনা সেটা একটু খেয়াল করি। ডেফিনেটলি বাদ দিতে পারবো, কারণ ই আগের মতো রয়ে গেছে, বাট ই তো কি হবে? ডিরেকশনটা চেঞ্জ হবে, সেটা বাদ দিয়ে দিলাম। এরপরে আমাদের এটা থাকতেছে আর এটা থাকতেছে, এটাকে আমি বাদ দিতে পারছি। আচ্ছা, খেয়াল করি বাদ দিতে পারছি কিনা। এটাও বাদ দিতে পারছি, কারণ কি দেখেন, আপনি সবসময় চিন্তা করবেন এম, এন, তারপরে হচ্ছে যে জি, এই অক্ষরগুলো চেঞ্জ হয়ে যায়। মানে সরি, এম তো চেঞ্জ হয় না, মানে কোনটা চেঞ্জ হচ্ছে কোনটা চেঞ্জ হচ্ছে না, এটা একটু মাথায় রাখলে সুবিধা হবে। যেমন দেখেন এন একটা প্রতিসম না, একটা প্রতিসম অক্ষর না, তো এটা তো সেম চেহারা থাকতে পারবে না। যেহেতু থাকতে পারবে না, রয়ে গেছে, তাহলে এটা আসলে মিরর ইমেজ না। দ্যাটস মিনস এটাই মিরর ইমেজ। এবং আপনি একটু চেক করেন, দেখেন এই যে ডি দিয়ে স্টার্ট হবে, আমি যদি একটু খেয়াল করাই, এটা আমাদের ডি দিয়ে স্টার্ট হবে, ডি দিয়ে স্টার্ট হয়েছে। এবার ই থাকবে, ইটার ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। টি সিমেট্রিক, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এন সাধারণত এই ফরম্যাটে, অর্থাৎ এটা প্রথমে ডাউন থাকে তারপর আপ, কিন্তু যদি যেহেতু সিমেট্রিক না, দেখেন এটা প্রথমে কি বলতো আপ থেকে শুরু হয়েছে, দেখেন আপ থেকে প্রথমে কি হয়েছে? শুরু হয়েছে, তারপরে কি ডাউন হয়েছে, অর্থাৎ এটাও ঠিক আছে। টি সিমেট্রিক চিন্তা করার দরকার নাই, ই ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, ডি ডিরেকশন চেঞ্জ হয়েছে, ফাইন। নেক্সট ওয়ান, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ ইজ ক্লোজলি, একই কথা যে ন্যাশনাল শব্দটাকে আহ, আয়নায় দেখালে কি হবে। সো আমি জানি যে আলটিমেটলি এল দিয়ে শুরু হবে, সবার প্রথমে কি বলেন তো? এল দিয়ে শুরু হবে। তো এটা চোখটা বন্ধ করে ডি কেটে দেওয়া যায়। কেন কাটা যায়? কারণ এল এমন একটা অক্ষর, যখন এটা আয়নায় হবে তখন এটা এই পোর্শন বরাবর আসবে, অর্থাৎ রাইট সাইড টু লেফট ডিরেকশন আসবে। সো এই চিন্তা থেকে আমি 4 নম্বর অপশনটা বাদ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। এরপরে খুব সুন্দর করে অপশন এও বাদ দিয়ে দেওয়া যায়। কেন? আমি জানি টি একটা সিমেট্রিক্যাল অক্ষর, এর চেহারা যেরকম সেরকমই থাকে, কোনো সমস্যা নাই। তো এই যে অপশন এ, সেটা বাদ চলে যায় কারণ চেহারা পাল্টে গেছে। এখন থাকলো আমাদের অপশন সিম্পলি বি আর সি থাকলো, তাই না? তো এটা কি বাদ দিতে পারি? উম বাদ দেওয়া যাচ্ছে, খেয়াল করি। এল, এই প্রশ্ন ঠিক আছে, এ ঠিক আছে। আহ, না, এটা বাদ দিতে পারবো। কেন বাদ দিতে পারবো? কারণ এন দেখেন, এন আগে যেরকম ছিল এখনো সেরকম রয়ে গেছে, বাট এরকম না। আমরা সাধারণত এন আগে লেফট, এই যে কি বলে এটাকে ডাউন, এরপর আপ, তারপর আবার ডাউন, কিন্তু এখানে দেখেন সেম জিনিস রয়ে গেছে। আয়নায় দেখলে তো সেম থাকবে না, আয়নায় থাকলে কি হবে? প্রথমে আপ, এই যে প্রথমে দেখেন প্রথমে আপ, প্রথমে আপ, তারপর ডাউন, এরকম আসবে। সো এটা এখানে আছে, তার মানে ঠিকঠাক, এটা তো চেঞ্জেস নাই।
বাট আয়নাতে তো চেঞ্জেস হয়, তার মানে এখান থেকে এটাও বাদ। অপশন বি শুড বি কারেক্ট আনসার। আমি একটু ফাস্ট যাচ্ছি, হ্যাঁ। চুজ দ্য অল্টারনেটিভ। এই যে সংখ্যাটা 247, ক্যালকুলেশন করে নিলাম 247,596, এটাকে যদি আমরা আয়নায় দেখাই তো সেক্ষেত্রে কি হবে? প্রথম কথা সেটা, তাই এই যে রাইট মোস্ট ডিজিট আছে সেটা দিয়ে শুরু হবে এই প্রশ্ন বরাবর। কিন্তু আমি কি ঠিক লিখছি? ঠিক লিখি নাই, কারণ 6 দিয়ে শুরু হবে সেটাই না। 6 কোনো সিমেট্রিক্যাল অক্ষর নয়। আই রিপিট, 6 কোনো সিমেট্রিক্যাল অক্ষর নয়। 6 যেহেতু সিমেট্রিক্যাল অক্ষর নয়, তাই এটা, এই যে এই প্রশ্নটা কি ছিল? রাইট সাইড ডিরেকশনে ছিল। তো এটা এখন কি বলতো? লেফট সাইড ডিরেকশনে হবে। এবং এটা কিন্তু চেঞ্জ হবে না। এই যে আমাদের যে এখান থেকে বলে সার্কেলটা আছে, সার্কেল কিন্তু নিচেই থাকবে, এটা কিন্তু কোনো চেঞ্জের সুযোগ নাই। তো এটাতে একটু চেক করবো এরকম পোর্শন কোথায় আছে। তো লজিক্যালি আমাদের 4 আছে। এত কিছু আর কোনো চেক চেক করার দরকার নাই, শুধু এটা চেক করলেই হয়ে যায়। Choose the alternative which is closely resembles the mirror image of the given combination here. So first of all, we have to start to find out the E in starting. As we know that the image, reflection of the image of magazine, এই ই দিয়ে শুরু হবে, পরবর্তীতে ই দিয়ে শুরু হবে। ই দিয়ে যদি শুরু হয় এটাও বাদ, এটাও বাদ, বিকজ দে হ্যাভ স্টার্টেড উইথ এম। তো তাদের এম হওয়ার দরকার নাই। তো এই দুইটা আছে, এই দুইটার মধ্যে কোনটা নেওয়া যায় সেটা একটু খেয়াল করি। ওকে, সো যদি খেয়াল করি ই দিয়ে শুরু হয়েছে, ভালো কথা। তারপর এন আসবে, এবং এন কিন্তু এখানে দেখেন এনটাও ঠিকঠাক আছে। আমরা যদি খেয়াল করি এনটাও ঠিকঠাক আছে, কারণ এখানে দেখেন কি বলে এটাকে, ডাউন, এরপর আপ গেছে, তারপর ডাউন, তারপর আপ। এই জায়গাটা কিন্তু আমাদের প্রথম আপ শুরু হবে, তারপর মানে এই পোর্শন বরাবর যাবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা ঠিকঠাক আছে। আই কি ঠিক আছে? আই ঠিক আছে। জেড কি ঠিক আছে? এই দেখেন না, কারণ হচ্ছে জেড এমন একটা পোর্শন, এটা আমাদের অ্যাকচুয়াল জেড, বাট এটা যখন মিররে যাবে তখন আমাদের এটা ডেফিনেটলি এরকম থাকতে পারবে না। আই রিপিট, এটা যখন মিররে যাবে তখন আমাদের এই এই আমি তো এটা আঁকতে পারতেছি না, এরকম আসবে। বুঝছেন ব্যাপারটা? এই যে এটা এরকম এরকম আসবে আর কি সম্ভবত। কারণ কি দেখেন, আমি যদি খেয়াল করি যে এই যে স্টার্টিংটা এই দিকে ছিল লেফট সাইড থেকে, বাট আয়নায় দেখা সেই স্টার্টিংটা হবে কি রাইট সাইড থেকে। আই রিপিট, এবং এন্ডিংটা যদি খেয়াল করেন এখানে এন্ডিংটা ছিল রাইট সাইডে, এটার এন্ডিংটা হবে লেফট সাইডে, যেমন এই যে অপশন ডি টা আছে। তারপর অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর। বুঝতে পারতেছেন অপশন বি কেন নিলাম না? এই যে একটা অক্ষরের জন্যই কিন্তু নিলাম না। তাছাড়া দেখেন জি রাইট মোস্ট ডিরেকশনে আছে, এখানে কিন্তু জি আমাদের লেফট মোস্ট ডিরেকশনে আছে, তাই না? জি লেফট মোস্ট ডিরেকশনে আছে। তাহলে ডেফিনেটলি এটা সবগুলো ঠিকঠাক ছিল, শুধু জেড এর প্রপার্টিজ এর কারণে অপশন বি হলো না। সো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বা 4। নেক্সট ওয়ান, সুপারভাইজার শব্দটাকে আমাদেরকে নিতে হবে। আমি জানি এটা শুরু হবে ডেফিনেটলি আর দিয়ে, তো এইটা চিন্তা করে এই দুটো অপশন একবারে বাদ দেওয়া যায়। এখন এই দুটো যদি চিন্তা করেন, এটা কিছুই করা লাগে না, যে এটা শেষ হবে কি বলেন তো? শেষ হবে ডেফিনেটলি এস দিয়ে। তো এটা শেষ কি বলেন তো? ভি দিয়ে। তাহলে এটা তো এস দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা আপনার সঠিক উত্তর। মানে রাইট মোস্ট যদি লেফট সাইডে যায়, লেফট মোস্ট যাবে কি বলেন তো? রাইট সাইড। শেষ, আর কিছু করার দরকার নাই। আচ্ছা, এইগুলোর মধ্যে প্রত্যেকটাই পরীক্ষা আসার মতো, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসার মতো। যদি ইয়া থেকে প্রশ্ন আসে, আপনার কি বলে ওটাকে, মিরর থেকে কোশ্চেন আসে, এর বাইরে টু বি অনেস্ট ভাবে কোশ্চেন আসার কথা না, হ্যাঁ। ওকে, মিররে কিছু অ্যাডভান্স কোশ্চেন, এটাকে সাধারণত আমরা সেকশন 2 বলি। ওইটা একটা সেকশনের প্যাটার্নের কোশ্চেন, আর এটা আরেকটা প্যাটার্নের কোশ্চেন, যেটা আমাদের চিত্রটি। Choose the correct mirror image of the given figure X from amongst the four alternatives. সহজ কথা, এই যে আমাদের এখানে একটা ইমেজ দিয়েছে, দেখেন আয়নাতে কি সবসময় আমরা কি বলে শুধু লেখা দিই, সেটা উল্টে যায়? বিষয়টা এরকম না। রাদার দেন আমরা আমাদের চেহারাটা দিই, কোনো অবজেক্ট দেখাই, এই অবজেক্টটা পরিবর্তনটা আইনতে সব থেকে বেশি দেখি আমরা। তবে পরীক্ষাতে যেহেতু অবজেক্ট একটু ডিফিকাল্ট আঁকা, যার কারণে মতো এই ওয়ার্ডিংটা দেয়, বাট দ্য কনসেপ্ট বিটুইন দ্য মানে রিফ্লেকশন অফ দ্য অবজেক্ট এন্ড দ্য রিফ্লেকশন অফ দ্য ওয়ার্ড ইজ অ্যাবসলিউটলি সেম। এটা দুইটা সেম একটা কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। তো একটা জানলে আরেকটা ইজিলি করা যায়। ফার্স্ট অফ অল, এই যে চিত্রটা আছে আমরা যদি একটু খেয়াল করি, তার এভাবে যদি আমি ডিফাইন করি যে এই সাইডে একটা মানে কি বলে পাই বলি আমি, হ্যাঁ, এটা পা বলতে পারি, বা এটা একটা আমাদের কলাম আছে। এই কলামটা পা বললে মনে বুঝতে সুবিধা হবে। এই যে পা আছে, যেহেতু এটা একটা চিত্র, এটা আয়না দেখালে এটা মাস্ট বি রাইট সাইডে চলে যেতে হবে। আই রিপিট, মাস্ট বি রাইট সাইডে যেতে হবে। তো রাইট সাইডে যায় নাই, এরকম গুলো বাদ দিয়ে দেন, তাহলে এটা বাদ দিয়ে দিলাম।
এটা আমি রাইট সাইডে যাওয়ার পরও বাদ দিচ্ছি, কারণ এটা তো পা একরকম আছে, এখানে পাটা আর এক রকম। আরে ভাই, আয়নাতে যখন আপনি দেখেন নিজেকে, তো চেহারা তো আহ, পরিবর্তন হয়ে যায় না, তাই না? আপনার হাত একটা ছিল, হাত কি কখনো দুইটা হয়ে যায় বা এরকম কিছু হয় না? অবজেক্টটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখানো হয়, লেফট রাইট রাইট লেফট কম্বিনেশনটা হয়, বাট এরকম না যে অবজেক্টের আসল যে ইয়াটা সেটা পরিবর্তন হয়ে যায়, এরকম কোনো কিছু তো হয় না। যদিও গরিব মানুষের চেহারা মনে হয় একটু একটু খারাপ লাগে আর কি। তো যাই হোক, আমাদের মতো গরিব যারা আছে, তো এটা তো হচ্ছে না আর কি। দেন এটা একটা অপশন থাকতেছে, এটা একটা অপশন থাকতেছে। এখন যেহেতু আমাদের আইডেন্টিফিকেশনটা এই সাইডটা চিন্তা করে ফেললাম, আমরা আরেকটা চিন্তা করতে পারি। দেখেন, এই এই পোর্শনটা আমাদের একটু বড়, তাই না? এটা আমাদের একটু বড়, আর এটা আমাদের একটা ছোট। তো দেন when you will try to find out the reflection of this image, the is the left side is bigger, right side is smaller. So after the image, after the reflection, you will see the alternate of it. তার মানে এই যে লেফট সাইড যেমন আমাদের বড় ছিল, এখন রাইট সাইডটা বড় হবে। দেখেন, এটা রাইট সাইডটা বড়, এটা কি রাইট সাইডটা বড়? না, দ্যাটস মিন্স এটা নেওয়া যাবে না। সিমিলারলি রাইট সাইডটা যেমন ছোট ছিল, লেফট সাইডটা এখন ছোট হবে। তো দেখেন, লেফট সাইডে এটা ছোট আছে, বাট লেফট সাইডে এটা বড় আছে। সো অপশন শুড বি 4। এভাবে একটু যদি চিন্তা করতে পারেন তাহলে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এটা মানে সেম কোশ্চেন রিপিট হয়েছে, 11 নাম্বার, দরকার নাই, এটা নিলে হবে। সো দ্য কারেক্ট মিরর ইমেজ, সহজ কথা, এই যে 6 যে আছে, এটাকে মিররে নিলে কি হবে সেটা আমার এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তো সহজ কথা, মিররে নিলে যেটা হয় সেটা 6 কি 9 হয়ে যায়। আমাদের অনেকেরই কনসেপ্ট থাকতে পারে 6 আয়নাতে দিলে 9 হয়, ডেফিনেটলি হয় না। আয়নাতে কম্বিনেশন লেফট রাইট কম্বিনেশন, সো এটাকে এভাবে নিলে এরকম হবে। এই সার্কেলটা কি হবে, এটা লেফট রাইট ডিরেকশনে ছিল, এটা লেফট ডিরেকশন আসবে। এই ফাঁকাটা রাইট ডিরেকশন ছিল, লেফট ডিরেকশন আসবে। সো 6 9 কখন হয়? ইজ অল অ্যাবাউট দ্য ওয়াটার ইমেজেস। ওয়াটারে কি হয়? আপ ডাউন, ডাউন আপ হয়ে যায়। সো এই যে আমাদের যদি খেয়াল করি, ওয়াটারে যদি এটা দেন, এই যে যে সার্কেলটা সেটা ডাউনে আছে, সার্কেল ডেফিনেটলি আপে চলে যাবে। এইটা যেহেতু ফাঁকা স্পেসটা আমাদের আপে আছে, এটা কি যাবে? ডাউনে যাবে। তো আমাদের যেহেতু we are just working with the mirror image, that means a 6 will be looks like this. So option should be 2. পরের প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন দেখতেই পাচ্ছি। আমাদের একটা ইমেজ দেয়া আছে, এটার উপর ডিপেন্ড করে আমরা যখন এটা রিফ্লেকশনটা দেখবো আয়নাতে, সো রিফ্লেকশনটা কি আসবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো প্রথম একটা যে প্রশ্ন করলাম সিমিলার আর কি, যে এনার যে পাটা আছে, এই পাটা কোন দিকে আছে? পাটা আমাদের সিম্পলি রাইট হ্যান্ড সাইডে আছে। তো আমি যখন একটা ইমেজ দেখবো সেটা ডেফিনেটলি লেফট হ্যান্ড সাইডে আসতে হবে। তো আগে বাদ দিয়ে দেন যেসব মানে অবাধ্য ছাত্র ধরতে পারেন, হ্যাঁ, আপনার একটা ছাত্র এটা রাইট হ্যান্ড সাইডে এক পা তুলে দাঁড়িয়ে আছে, মানে এক পা আছে, আহ, তো আয়নায় দেখলে তার পাটা অবশ্যই লেফট হ্যান্ড সাইডে আসা উচিত। তো এই যেসব অবাধ্য ছাত্র এখনো রাইট হ্যান্ড সাইডে পা দেখাচ্ছে, তাদের বাদ দিয়ে দেন। তাহলে থাকে কি, এই বেচারা থাকে আর এই বেচারা থাকে। নাও ইটস টু ডিফিকাল্ট হয়ে গেছে এই দুইটা অপশনের মধ্যে। কারণ আপনি খেয়াল করেন, এটা রাইট হ্যান্ড সাইডে পা ছিল, এই বেচারা লেফট হ্যান্ড সাইডে পা আছে, এই বেচারারও লেফট হ্যান্ড সাইডে পা আছে। ডিফারেন্সটা কি? এটা কিন্তু হাতটা ঠিকঠাকই আছে, কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, মানে হাতটা ঠিকঠাক আছে বলতে এটা মুছে দিয়ে আর কি। এই পাশেও যে হাত ছিল দুইটা, এখানেও দুইটা হাত আছে। এখানে একটা বল ছিল, এখানেও একটা বল আছে। বলটার কাহিনী কি ছিল? ওই যে যখন আপনি চেঞ্জ করবেন তখন লেফট সাইডে বল ছিল, তো এটা রাইট হ্যান্ড সাইডে বলটা আপনার হচ্ছে যে সার্কেলটা থাকবে। তো এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে, এটাও কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে এখন ডিফারেন্সটা কোথায়? খুব সুন্দর করে একটা জিনিস এখানে অবজার্ভ যদি করেন আপনি, দেখেন মূল যে পিকচার ছিল, তাহলে লেফট হ্যান্ড সাইডটা, লেফট হ্যান্ড হাতটা স্ট্রেট ছিল। কি হবে? লেফট লেফট যেই হাতটা ছিল, সেটা এই পোর্শনটা স্ট্রেট ছিল, আর রাইট রাইট সাইডে যে হাতটা ছিল সেটা কি কি ছিল বলেন তো? বাঁকা ছিল। তাহলে আমি যখন ইন্টারসেক্স করব, আমার রাইট লেফট সাইডটা বাঁকা হবে আর রাইট সাইডটা স্ট্রেট হবে। আই রিপিট, আমি একটু আবার বলি, এখানে হাতের কম্বিনেশন, অর্থাৎ দুইটা অপশন আপনি বাদ দিতে পারছেন, বাদ বাকি দুইটা বাদ দিতে হলে হাত দেখতে হবে। কারণ এটার যে বলটা লেফট হ্যান্ড সেটা রাইট থাকবে, এখানেও রাইট আছে, এখানেও রাইট আছে। হাতের কম্বিনেশনটা কেমন? লেফট হাতটা আমাদের এখান থেকে বাম সাইডে আছে, আর রাইটের এটা একটু বাঁকা আছে। তাহলে মিরর চিন্তা করলে এই হাতটা এদিকে যে বাঁকা হবে, আর এই হাতটা এদিকে যে সোজা হবে। তাহলে এটা খেয়াল করি, না দেখেন নাই, এই হাতটা এদিকে দেখেন সোজাই আছে, এটাও কি বল দুটাই বাঁকা, তো হচ্ছে না। এটা আসেন, আমি বলেছিলাম এই হাতটা এদিকে বাঁকা হবে, দেখেন এটা বাঁকা হয়েছে, যে পোর্শনটা বাঁকা হয়েছে, আর এইটা এদিকে সোজা হবে,
দেখেন এই যে হাফ স্প্রেড শোজ আছে, আনসার শুড বি 4। দেখছেন কত কিছু। A clock shows 2:40 to 2:40 হোয়াট ইজ দ্য মিরর ইমেজ টাইম। আচ্ছা, এই টাইপের প্রশ্নগুলো একাধিক উপায়ে সমাধান করা যায়। সাধারণত আমাদের দেশে অনেকেই চিত্র অঙ্কন করে, তবে আমি এটা চিত্র অঙ্কনের পক্ষে না। এটা চিত্র অঙ্কন না করে খুব কুইকলি সমাধান করে দেওয়া যায়। সেটা হচ্ছে কি, এই টাইপের প্রশ্ন যখন থাকবে যে ঘড়িতে একটা টাইম বাজতেছে, অ্যাকচুয়াল টাইমটা কত, বা আপনি টাইমটা কত দেখতেছেন, তো মানে মিরর ইমেজে কত দেখতেছেন, তখন সবসময় চিন্তা করবেন এটা 12টা থেকে বিয়োগ করে দিবেন, ফলাফল যেটা আসবে সেটাই উত্তর। এখন প্রশ্ন হতে পারে ফলাফল 12 থেকে কেন বিয়োগ করবো? লজিক্যালি যেটা হয় সেটা, এটা লেফট থেকে রাইটে চলে যায়, তো ডিরেক্ট মানে 12 ঘন্টার মতো পরিবর্তন হয়। আই রিপিট, এটা ডিরেক্ট 12 ঘন্টার পরিবর্তন হয়। তো সিম্পলি এটা 12টা থেকে বিয়োগ করলেই হয়, অর্থাৎ এটা 12টা থেকে আপনি 2:40 বাদ দিবেন। আরেকটু সহজ করে দিই, এটা কখনো 12টা থেকে বিয়োগ করার দরকার নাই, এটা করলে ক্যারিড ওভারের একটা ঝামেলা হয়। আচ্ছা, আমাকে দ্রুত শেষ করতে হবে। আমি আসলে চার্জারটা না ইনক্লুড করে আজকে যেই বিপদে পড়ছি। সিম্পলি এটা আপনি কি করবেন, 2:40 আছে, তো এটা আপনি 11:60 থেকে বিয়োগ করে দিবেন। তাহলে 11:60 থেকে বিয়োগ করার অর্থ হচ্ছে এখানে কত, 20, আর এখানে 9। তার মানে সিম্পলি একটা ক্লক যদি 2:40 দেখায়, ওইটা আপনি ঘড়িতে ডেফিনেটলি কত বলেন তো, 9:20 দেখবেন। আই নিড টু বি ফাস্ট হিয়ার। হুইচ ক্যাপিটাল লেটার রিমেইনস আনচেঞ্জড ইন এ ওয়াটার ইমেজ? কেবল 10% দেখলাম, 10% আছে দেখলাম। হুইচ ক্যাপিটাল লেটার রিমেইনস আনচেঞ্জড ইন এ ওয়াটার ইমেজ? সহজ কথা যে ওয়াটার ইমেজ কি হয়, ওয়াটার আগেই বলেছি, যেটা আপ থাকে ওয়াটারের সেটা ডাউন দেখায়, যেটা ডাউন থাকে ওয়াটারের সেটা আপ দেখায়। তার মানে এটা প্রতিসম দেখতে হবে। প্রতিসম মানে ওই যে বললাম, খেয়াল করো ও এমন একটা ওয়ার্ড, ওয়াটারের ক্ষেত্রে হরাইজন্টালি কাটতে হয়। তো হরাইজন্টালি কাটতে হলে দুই পাশে যদি সমান একদম আইডেন্টিক্যাল পার্ট দেখা যায়, তা সেটা প্রতিসম। তো খেয়াল করে দেখা যায় এই যে এটা কিন্তু হরাইজন্টালি যদি কাটে, এটা কিন্তু প্রতিসম না, পানির ক্ষেত্রে প্রতিসম না। আমি কিন্তু মিররের ক্ষেত্রে বলিনি। ইন কেস অফ মিরর ইজ অ্যাবসলিউটলি আসিমেট্রিক্যাল ম্যাটার, এটা কোনো সন্দেহ নাই। তো এটা কেমন হয়ে যায়, হয়ে যায়। তার মানে এইটা আনচেঞ্জ থাকে না, চেঞ্জ হয়ে যায়। যে কি ডেফিনেটলি চেঞ্জ হয়ে যায়, মাথাটা উল্টায় উল্টায় অবস্থা খারাপ হয়ে যায়। এফ কি ডেফিনেটলি চেঞ্জ হয়, জিও এখান থেকে চেঞ্জ হবে, এফ এ যে কেমন হয়ে যায়, এরকম হয়ে যায়। তাহলে চেঞ্জ হয়ে যায়, একমাত্র ও যেটা আছে সেটা ডেফিনেটলি আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ চেঞ্জ হয় না। আচ্ছা, খেয়াল করি, ইফ দ্য ওয়ার্ড ওয়াও ইজ ভিউড ইন ওয়াটার, হোয়াট ইজ স্পেশাল? ওকে, সহজ কথা, ওয়াও যদি আমাদের এখান থেকে আপনি দেখেন, কি বলে এটাকে, আমি একটু ফাস্ট যাচ্ছি, চার্জ যেহেতু শেষ। ওয়াও যেহেতু আপনি দেখেন, এটা পানি থেকেই হবে। পানিতে সিম্পলি সহজ কথা, এটা যে আপার ডিরেকশন আছে, এটা লোয়ার ডিরেকশনে যাবে, অর্থাৎ এম হয়ে যাবে। এই যে ডিরেকশনটা আপার ছিল, লোয়ার আসবে। ও একটা সিমেট্রিক্যাল ওয়ান, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এই ডাব্লুটা আমাদের কি হয়ে যাবে, সিম্পলি লোয়ার ডিরেকশন আসবে। সো ওয়াও বিকামস মম। নেক্সট ওয়ান, এ ক্লক শোস, এখানে 11:20, হোয়াট উইল বি মিরর ইমেজ? সহজ কথা, 12টা থেকে আপনি 11:20 এখান থেকে বিয়োগ করে দিবেন। 12টা থেকে করবেন, করবেন না। আমি আগেই বলেছি এই ক্যারি যাবারে ঝামেলা করার কোনো দরকার নাই। তাহলে কি করবেন, 11:60 থেকে করবেন। তাহলে সিম্পলি 40, আর এটা কত থাকে, 00। এখন যাহা ছিল 0:40, তাহাই 12 বড় 40। এই পর্যন্ত আসার পর অনেকের একটা কনফিউশন ডেফিনেটলি গ্রো হতে পারে যে 0040 তো অপশন উত্তর নাই। ডেফিনেটলি যাহা 0040 তাহাই 12:40। নেক্সট ওয়ান, একটু ফাস্ট যাচ্ছি, 8% চার্জ, এটা দেখতে দেখতে শেষ হয়ে যাবে। ফ্যামিলি একটা ওয়ার্ড দিয়েছে, এটা ওয়াটারে কি হবে? আমি জানি ওয়াটারে সেটা কি হয় বলো তো, ওয়াটারে লোয়ার ডিরেকশনে যায়। তো ওয়াটারে যে লোয়ার ডিরেকশনে যায়, এটা কিন্তু আর প্রথম ওয়াই দিয়ে শুরু হওয়ার সুযোগ নাই, যেহেতু লেফট রাইট চেঞ্জ হয় না, ওয়াই দিয়ে শুরু হবে না, এফ দিয়ে শুরু হবে। কিন্তু এফটা কি হবে বলেন তো, এরকম চলে যাবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে এফ যে এরকম আছে, এই এফ কিন্তু কোনোভাবে এরকম হবে না। এরকম হলে কিন্তু আমার কি রাইট, লেফট রাইট এর ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। এফ এরকম ছিল ডিরেকশন, জাস্ট কি হয়ে যাবে, নিচের দিকে চলে আসবে সবকিছু। তাহলে ওইটাই যদি হয়, তাহলে বাদ দিতে পারেন। কিন্তু দেখেন, মানে আমার মাথা তো টেনশন আছে যে ল্যাপটপটা বন্ধ হয়ে গেলে আমার চার্জটা যাবে, মানে রেকর্ডটা ডিলেট হয়ে যাবে। ওয়েট, ওকে, তাহলে যদি খেয়াল করি, আমাদের এখানে কোনটা উত্তর হতে পারে, তাই না? সিম্পলি আমরা ওয়াই ডিরেকশনটা ঠিকঠাক আছে, তাই না? ওয়াই যে প্রশ্নটা আছে,
আপার ডিরেকশনে ছিল, সেটা আমাদের কি লোয়ার ডিরেকশন আসছে, তাই না? এল এর পজিশনটা কি ঠিক আছে? এল এর পজিশনটা ডেফিনেটলি ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ এল যে এই পোর্শনে ছিল, সেটার এই সাইডটা মানে লোয়ার থেকে আপার সাইডে যাবে, বাট এটা যেটা হয়েছে সেটা হচ্ছে রাইট থেকে লেফট হয়েছে, যেটা মিররের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে ডেফিনেটলি এটা আমাদের ঠিক নাই। বি কি ঠিক আছে? এল এর ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন, বিও এখানে মূলত ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ এটা আহ হ্যাঁ ঠিক আছে, এরকম ছিল, সেরকম থেকে আমাদের এরকম হয়েছে, অর্থাৎ এই যে পোর্শনটা সেটা কিন্তু আমাদের ডিরেকশন চেঞ্জ করে রাইট সাইডে গেছে, বাট মিরর ওয়াটার ক্ষেত্রে সেটা হয় না। ওয়াটার ক্ষেত্রে কি হবে? সিম্পলি এটা এরকম থাকে, এটা উপরে যে এরকম হতে পারে, তাই এই সুযোগটা এখানে কোনোভাবেই হবে না। একই ক্রাইটেরিয়াতে অপশন সি বাদ। দেখেন এটা এইদিকে গেছে ডিরেকশন, এল এর ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমাদের অপশন টি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ এই প্রশ্নটা মূলত করা হয়েছে এল কে বেস করে, ঠিক আছে? শুধু অল্টারনেটিভ। ফ্রগ, এটা আমাদের যদি পানিতে দেখায়, খুব সুন্দর প্রশ্ন করছে, ফ্রগ আসলে পানিতে দেখা হচ্ছে, ফ্রগ তো আসলে আয়নাতে দেখলে কেমন হয়ে যায়, তাই না? তো আমরা যদি খেয়াল করি আলহামদুলিল্লাহ যে ফ্রগটা পানিতে দেখলে সেটা কেমন দেখাবে। তো ফার্স্ট অফ অল অপশন সি এটা বাদ চলে যায়, এটাও বাদ চলে যায়। কেন বাদ চলে যায়? কারণ জি যে সবার শেষ হয়েছে, এটা এরকম না যে সবার প্রথম আসবে, না, এটা কিসে হয়? আয়নাতে হয়। তো জি যে পজিশনে ছিল সেই পজিশনেই থাকবে, শুধু লোয়ার থেকে আপার, আপার থেকে লোয়ার হবে, এটাই তো কথা। তাহলে এবার যদি চিন্তা করেন, দেখেন এফটা চেঞ্জ হয়েছে ডিরেকশন, ঠিক আছে, কোনো সমস্যা নেই দুইটা ক্ষেত্রে। আর যেটা হয়েছে, আর নিয়ে একটা ইস্যু আছে, ও নিয়ে চিন্তা করবো না, কারণ ও সব জায়গাতেই সিমেট্রিক্যাল এবং এটা সুপার সিমেট্রিক্যাল একটা আলফাবেট। জি ডিরেকশনটা ঠিকঠাক আছে, জি মূলত এরকম থাকে। সো আপারে যখন করা হয় তখন এই যে সিম্পলি এরকম, যে এরকম যেটা হয় সেটা জি ডিরেকশন, এটা থাকা খুব টাফ। তো আর এর ডিরেকশন নিয়ে মূলত প্রশ্ন এখানে তৈরি করা হয়েছে। আর কি হয় খেয়াল করবেন, আর থাকে এরকম, যদি এটাকে আপনি ওয়াটারে দেন সেটা কেমন হয়ে যায়? সিম্পলি এই যে এরকম দিয়ে এরকম হওয়া উচিত, অর্থাৎ এই যে ডিরেকশনটা, সার্কেলের যে ডিরেকশন, সেটা কিন্তু জাস্ট নিচে নামবে, এরকম না যে আর এরকম থাকে সেটা আর এরকম আসবে, এরকম হবে না। কখন হবে না? যখন ওয়াটারে, ওয়াটারে হবে না। বাট এই সেম জিনিস কিন্তু মিররও হইতো। মিররে কি হইতো? এই যে রাইট সাইডে ডিরেকশন থাকতো, সেটা লেফট সাইডে আসতো। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আহ, এই যে আর, সেটা কি হয়েছে? ডিরেকশনটা চেঞ্জ করে ফেলছে। আরটা ছিল এরকম, তো এই যে ডিরেকশনটা সেটা কিন্তু এদিকে থাকবে, নিচের দিকে নামবে, বাট সার্কেলটা কি নিচের দিকে নামবে। আহ, ঠিক আছে, এটা যদি খেয়াল করি দেখেন নিচের দিকে নামছে, বাট ডিরেকশনটা কোন দিকে? রাইটের দিকে চলছে। বাট এটা কিন্তু ঠিকঠাক আছে, এই যে খুব সুন্দর একটা এই সার্কেলটা নিচের দিকে নামছে, বাট আমাদের লেফট সাইডে এখন স্টিল নাম হয়ে গেছে, তাহলে আমাদের এটা এই প্রশ্নের সঠিক উত্তর। আসলে মানে একাধিকবার 3বার ল্যাপটপ চার্জ দিলাম, কনসেন্ট্রেশন ব্রেক হলে তো আসলে টাফ। নেক্সট আমরা যদি খেয়াল করি, ওয়াটার ইমেজ বের করতে হবে ওয়ারেল। তাহলে ফার্স্ট অফ অল আমি জানি এলটা শেষের দিকেই থাকবে, এটা আমার একদম নিশ্চিত। এল প্রথমে আসবে না। এখন এমন কোন অপশন আছে যেটা এল প্রথমে আসছে? এমন কোন অপশন আমাদের এখানে নাই। তার মানে আমি এখান থেকে এই ক্রাইটেরিয়া দিয়ে বাদ দিতে পারছি না, তাই না? একটু চেক করি, আসলে খেয়াল করি, মানে অপশন থেকে আবার অবস্থা খারাপ। এল যেটা আসবে সেটা ডিরেকশন আপার এবং লোয়ারটা চেঞ্জ হবে। হয়েছে, দেখেন খেয়াল করেন, এই যে এলটা এরকম থাকে, উপরে যাওয়ার পরে এটা এরকম হবে, অর্থাৎ এই সাইডটা একটাই থাকবে, জাস্ট আপার উপর নিচ পরিবর্তন হবে। এই নিয়ে চিন্তা করার দরকার নাই, এই একটা সিগনিফিক্যাল ওয়াটার ইমেজের ক্ষেত্রে। আর আর ঠিকঠাক আছে, একটু আগে দেখালাম, এটা পরিবর্তন হয়ে এটা হয়, ঠিক আছে। ইউটা যেটা হয় সেটা ইউ এরকম ডিরেকশনে থাকে, এটা আমাদের কি বলেন তো এদের মতো ডিরেকশন হবে, সেটাও ঠিক আছে। আর কিউ এটা কি লেফট, মানে নিচের দিকে লোয়ার ডিরেকশনে ছিল, সেটা আপার ডিরেকশনে গেছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা অপশন এতেই পেয়ে গেছি। আর এত চেক করলাম না, দ্রুত শেষ করি, পরের দিন থেকে ইনশাল্লাহ এই সমস্যা হবে না। ফাইন। নিউক্লিয়ার এই শব্দটা যদি চিন্তা করতে হয়, তাহলে প্রথমত আর লাস্টে থাকবে, এটা শিওর। তাহলে আর যেহেতু লাস্টে থাকবে শিওর, এটা আমাদের এখান থেকে বাদ চলে যায়। আহ যেহেতু আর লাস্টে নাই, এন আছে। আর আর যে ডিরেকশন এটা আছে, এটা সিম্পলি এরকম ডিরেকশন হয়, তাই না? এরকম ডিরেকশন হয়, এটা আছে, এটা আছে, এটা আছে। এখন সবগুলোতে এটা আছে কিনা একটু খেয়াল করি। এটা বাদ চলে যাবে। কেন বাদ যাবে? দেখেন এল, এলটা কি হয় যে এল আমাদের এরকম ডিরেকশনে থাকে, আমরা তো জানি আর কি। আমি যেগুলো বলেছি এটা সিমেট্রিক্যাল না, সিমেট্রিক্যাল না থাকার কারণে এলটা আমাদের
লোয়ার থেকে আপারের দিকে যাবে, বাট এই যে ইয়াটা সেটা রাইট রাইট সাইডেই মূলত থাকবে, বাট যেহেতু লেফট সাইডে আসছে এই জন্য এটা কি হয়ে যাবে বলেন তো, বাদ চলে যাবে। তাহলে দুটো বাদ দিতে পারলাম। এটা কি বাদ দিতে পারছি? এই দুটার মধ্যে কোনটা বাদ দেওয়া যায় খেয়াল করেন তো একটু। এই যে ইউ দিয়ে মনে হয় বাদ দেওয়া যাবে। নিউক্লিয়ার, এই যে নিউক্লিয়ারের ইউটা এরকম ছিল, এন এর মতো আসবে, বাট এটা এখন ইউই রয়ে গেছে, তাহলে এটা বাদ, অপশন শুড বি 4। নেক্সট ওয়ান, খেয়াল করে এখন চলে একটা চিত্র দেওয়া আছে, এটা চিত্রের প্রথম একটা ক্রাইটেরিয়া হচ্ছে বলটা উপরে যাবে, ত্রিভুজটা নিচে যাবে। আচ্ছা এটা নাই, এটা তো আসতে আর কি, খেয়াল করি। বলটা উপরে যাবে, আহ ত্রিভুজটা নিচে যাবে, তাই না? বাট একটা জিনিস খেয়াল করতে হবে, বলটা দেখেন একটু উপরে গেছে, ত্রিভুজটা এখানে নিচে গেছে। বলটা উপরে গেছে, ত্রিভুজটা নিচে, বলটা উপরে গেছে, ত্রিভুজটা নিচে। এইটা আর এটা তো বাদ চলে যাবে, কারণ ওই ডিরেকশনটা মানে নাই। এই দুটার মধ্যে কোনটা হবে? খুব সহজ কথা, এইটার ডিরেকশনটা উপরের দিকে ছিল, যেহেতু ওয়াটার ইমেজ, এটা যখন নিচের দিকে নামবে তখন ত্রিভুজটা কি হবে বলুন তো, নিচের ডিরেকশন আসবে। ত্রিভুজটা এখন উপর ডিরেকশন আছে, ত্রিভুজটা ডেফিনেটলি আমাদের কি আসবে, নিচের ডিরেকশন আসবে। তাহলে এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ দেখেন এটা ত্রিভুজটা নামছে, বাট এখনো কি উপরের ডিরেকশন আছে, এটা খুবই খারাপ একটা বিষয়। আর ও তারটা কি সিমেট্রিক্যাল, যার কারণে এটা কোনো চেঞ্জ হবে না। 23 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস উইল নট চেঞ্জ ইফ রিফ্লেক্টেড অ্যাট মিরর। তো এটা সহজ কথা, চেঞ্জ হবে না কোনটা? তো এখানে খুব ক্লিয়ারলি দেখা যায় মিররের ক্ষেত্রে বাম ডানের লেফট রাইট এর কম্বিনেশন হয়, আর ও বলেন টি বলেন এগুলো সিমেট্রিক্যাল, তাহলে এটা কোনোভাবে চেঞ্জ হবে না। নেক্সট ওয়ান, রিটসের কোয়ার্টার টু 9 অর্থাৎ 8টা 45 আছে, এটা আয়নাতে কত দেখাবে? তাহলে আয়নাতে দেখাবে হচ্ছে 12টা থেকে বিয়োগ করবেন, তাহলে 15 আর 3 এখান থেকে 12, তারপরে ইন্নালিল্লাহ। আচ্ছা নেক্সট আর একটা কোশ্চেন আছে আমাদের, আহ, যেটা বলা আছে সেটা হচ্ছে 808 ইজ সিন ইন ওয়াটার হোয়াট হ্যাপেন্স। তো সিম্পলি যেটা হয় 808, 8 এটা আমাদের ওয়াটারের ক্ষেত্রে ডেফিনেটলি এটা সিমেট্রিক্যাল, 0 যেটা এটাও সিমেট্রিক্যাল, তাহলে এটা রিমেইন সেম, এটা এখন আগের মতোই থাকে, কোনো চেঞ্জেস এখান থেকে আলহামদুলিল্লাহ আসে না। ঠিক আছে, ওকে ফাইন। আজকের ক্লাসটা মন মতো নিতে পারি না বিকজ অফ দা টেকনিক্যাল ইস্যুস আর কি। ইনশাআল্লাহ তাআলা আগামী একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে কোডিং ডিকোডিং দিয়ে। সো নেক্সট দিন যদি আমরা ক্লাস নিই তাহলে কোডিং ডিকোডিং এর উপরে, এরপর আরো অনেকগুলো পার্ট আছে। আহ, ইচ্ছা ছিল যে র্যাঙ্কিং প্লেস, এটা নিয়েও একটা ক্লাস নেওয়ার, আর শুক্রবারে যেহেতু আমাদের সিনিয়র অফিসার পরীক্ষা আছে, আমি একটা ক্লাস আগামীকাল নেওয়ার ইচ্ছা পোষণ করি, সময় করতে পারলে ইনশাআল্লাহ। আদারওয়াইজ বিবিএটির আগে আমরা চেষ্টা করবো এখান থেকে একাধিক ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ ক্লাস এখানে এই পর্যন্তই শেষ করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।